देखे और शुने महाप्रभु खूब खुशी। কিন্তু একটা কথা ছিল, সনাতন যখন বারাণসীতে আসে তার ভগ্নিপতি তাকে একটা ভোট কম্বল মানে একটা দামি কম্বল দিয়েছিলেন। আর সে তো মন্ত্রী ছিল, তার তো রাজকীয় পোশাক আশাক চাল চলনের অভ্যাস আছে না, সেই ভোট কম্বলটা কাঁধে আছে। মহাপ্রভু সনাতনকে তাকাতে গিয়ে ওর কম্বলের দিকে তাকায়। তখন সনাতন বুঝতে পেরেছিলেন, সনাতন তো মন্ত্রী ছিল না, ইঙ্গিতে সবকিছু বুঝতে পারে। পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে, মূর্খে বোঝে কিলেতে। মূর্খকে মুখে বললেও হয় না, দেখালেও হয় না, কিলিয়ে কিলিয়ে পিটিয়ে পিটিয়ে শিখাতে লাগে। ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, মূর্খ বুঝে কিলেতে। তো সনাতন গোস্বামী তো ভঙ্গি এবং পণ্ডিত ছিলেন, তিনি বুঝতে পেরেছেন মহাপ্রভুর এই কম্বলটা আমার গায়ে আছে, ওটা পছন্দ হয়নি। সনাতন জানিল এই প্রভুরে না ভাই, ভোট ত্যাগ করিবারে চিন্তেলা উপায়।